নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অমৃত দিশারি ইউটিউব চ্যানেলে স্বাগত। এটা ফেব্রুয়ারি মাস। কিছুদিন আগে অর্থাৎ 14ই ফেব্রুয়ারি হয়ে গেল প্রেম দিবস। এই ফেব্রুয়ারি মাসটাকে প্রেমের মাস বলা যেতে পারে। তা যাই হোক, আজকের ভিডিওতে প্রকৃত প্রেম কাকে বলে এই বিষয়ে একটু আলোচনা করছি। প্রথমেই খুব সুন্দর একটা প্রেমের গল্প বলি, যেটা বহুদিন আগে এক বাবাজির কাছ থেকে শুনেছিলাম। সেই গল্পটা দিয়েই শুরু করছি। গৌরব ও চঞ্চল নামে দুটি ছেলে, দুই বন্ধু। দুজনের বয়সই 22 বছর। দুই বন্ধুই বিবাহিত। একদিন ভোরবেলায় দুই বন্ধু প্রাতঃভ্রমণে বেরিয়েছিল। প্রাতঃভ্রমণ করতে করতে একটা ফুলের বাগানে ঢুকে পড়ল। এমনিতে শীতকাল, বাগানে প্রচুর ফুল ফুটে আছে। সেই বাগানের মালি থেকে দুই বন্ধু দুটো গোলাপ ফুল কিনে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে চঞ্চল নামক ছেলেটি তার ঘুমন্ত স্ত্রীকে জাগিয়ে হাসি মুখে কিনে আনা গোলাপ ফুলটি উপহার দিল। আর চঞ্চলের স্ত্রীও হাসি মুখে ফুলটি নিয়ে বালিশের পাশে রেখে পুনরায় ঘুমিয়ে পড়ল। আর এদিকে গৌরব প্রাতঃভ্রমণ সেরে স্নান করে ঠাকুর ঘরে প্রবেশ করে রাধা গোবিন্দের চরণে কিনে আনা সেই গোলাপ ফুলটি নিবেদন করল। আশা করি ঘটনাটি এইটুকু বোঝাতে পেরেছি। এই গল্পটি শুনে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ব্যাখ্যা দেবেন, কিন্তু আমরা জানব প্রকৃত সত্যটি। তাই সাহায্য নিতে হবে শাস্ত্রের। এবার দেখে নেওয়া যাক শাস্ত্র কি বলছে। শ্রী চৈতন্য চৈতামৃতে আমরা পাই, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ এর থেকে বুঝতে পারলাম যে ভগবানের জন্যই যে কাজ করা হয়, ভগবানের সেবার জন্য যা কিছু আমি করছি সব ভগবানের জন্য, ভগবানের জন্যই সব কিছু, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্য, সেটি হচ্ছে প্রকৃত প্রেম। এদিকে অন্যথায় নিজের জন্য বা অপরের প্রীতি সাধনের জন্য যদি কোনো কাজ করা হয়, তার পেছনে একটা অভিসন্ধি থাকে, কিছু ফিডব্যাক অর্থাৎ কিছু পাওয়ার একটা আশা থাকে, তাই তাকে বলা হচ্ছে কাম। তাই পুনরায় আবার বলছি, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ প্রকৃত প্রেম হলো ঈশ্বর সাধন, ঈশ্বর ভজন, ঈশ্বরের জন্যই সবকিছু, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্য। যাই হোক বন্ধুরা, সংক্ষিপ্ত ভিডিওতে আশা করি এতটুকু বোঝাতে পারলাম। আজকের ভিডিও আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।